ভাই দেখো কি ময়লা ছি ভাইয়ার মতন পুরাই নোংরা ভাইয়ার গাড়ি। আমারে না দিলে তোমরা তোকে প্যান্ট ব্যথা করবো, পরে প্যান্ট খারাপ হইব, ডায়রিয়া হইব। Hey guys, Assalamualaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগে আমরা যে চ্যালেঞ্জটি খেলছি সেই চ্যালেঞ্জটি হচ্ছে অনেক বেশি স্পেশাল এবং অনেক বেশি ক্রেজি একটি চ্যালেঞ্জ। তো গাইস, আজকের এই ব্লগে আমরা যে চ্যালেঞ্জটি খেলছি সেই চ্যালেঞ্জটির নাম হচ্ছে saying no to my brothers for 24 hours চ্যালেঞ্জ। তো গাইস, আজকের এই ব্লগের সবচেয়ে মজা এবং ক্রেজি পার্ট হচ্ছে আজকের এই ব্লগে অত্যাচারটা হচ্ছে ঋতুর উপর। আমরা চারজন মিলে আজকে ঋতুর উপর অত্যাচার করবো। তো বাই দ্য ওয়ে আমার টিম মেম্বার চলে আসছে, কেমন? তো বলো তোমাদের সকলের কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তো গাইস, তোমাদের কেমন লাগছে যে আজকে আমরা সবাই মিলে যে ঋতু 12টা বাজাবো? ভাই আমি অনেক বেশি এক্সাইটেড আর আমি সবচেয়ে বেশি খুশি। তো গাইস, সবচেয়ে মজার পার্ট হচ্ছে ঋতু বলছিল যাতে আমি saying yes to my sister for 24 hours চ্যালেঞ্জ করি, মানে ও আমার উপর অত্যাচার করবে, বাট সেটা আমি ঘুরে আজকে ওর উপর ব্লগ নিয়ে আসতেছি। সো বাই দ্য ওয়ে ঋতু এখনো জানে না, এই জন্য ঋতু আমাদের সাথে নাই। তো আমরা 3-4জন মিলে ব্লগটা শুরু করে ফেললাম। তো সবাই কি রেডি? হ্যাঁ। তো গাইস, দেখতে থাকো আজকে ঋতুর কি 12টা বাজায়। তো গাইস, আজকের এই ব্লগের মেইন যে পার্ট সেটা হচ্ছে ঋতু আজকে কোনো জিনিসে আমাদের হ্যাঁ বলতে পারবে না, সব কিছু তো তাকে নো বলতে হবে। আমরা যদি বলি ঋতু তুমি কি এটা করবা, ও বলবে নো। যদি করতেও ইচ্ছা করে ও বলতে পারবে না। সো দেখা যাক কি করা যায়। সো এখন গিয়ে আমি ঋতুকে নিয়ে আসবো। সো বাই দ্য ওয়ে ঋতু কিন্তু এখনো কিচ্ছু জানে না। ও জানলে ওর কি অবস্থা হবে ভাই, আজকে আমি ওর পুরো 12টা বাজাবো। সো গাইস, যারা দেখছো প্লিজ গাইস একটা লাইক দিয়ে দাও, কারণ দেখো তোমাদের জন্য প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করতেছি। তো তোমরা যদি একটা লাইক দাও তাহলে এটা কন্টিনিউ চলবে, আর যদি তোমরা লাইক না দাও তাহলে কিন্তু এটা কন্টিনিউ আমি করবো না। তো এই ভিডিও তো 1 লাইক করে দিও। তো আমি ওদের নিয়ে আসতেছি। ওকে কি ক্যামেরা? আল্লাহ, আমাদের ব্লগ শুরু হয়ে গেছে। তুমি মেকআপ করতে সময় শেষ করে ফেলছো। তাড়াতাড়ি ইন্ট্রো দাও। ইন্ট্রো দাও। আমার সাথে প্র্যাঙ্ক তো হইতাছে না। কোনো প্র্যাঙ্ক না, তাড়াতাড়ি ইন্ট্রো দাও। তুমি বলবা যে গাইস আজকের ব্লগের জন্য আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকের ব্লগটা অনেক বেশি মজার হবে। বলো। হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা করতে যাচ্ছি একটি মজার একটি চ্যালেঞ্জ। বলো এটা বলো। এই চ্যালেঞ্জটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম, ফাইনালি আজকে চলে আসলো। এটা কোনটা? আমি এমনি বল না। এই চ্যালেঞ্জটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম। তো সো ফাইনালি চলে আসছে, আমি অনেক হ্যাপি। তুমি অনেক হ্যাপি, রাইট? কাম অন, আজকে আমি হ্যাপি। আজকের এই ব্লগে গেছে আমরা অনেক মজা করব, ঠিক বলছি না ঋতু? হ্যাঁ। এটা কি আমি আজকে অনেক এনজয় করব। হ্যাঁ, আমরা আজকে অনেক এনজয় করব। তো গাইস, তোমাদের জন্য একটি গুড নিউজ রয়েছে, আর গুড নিউজটা হচ্ছে আমাদের রুফটপ রেডি হয়ে গেছে। তো আজকে থেকে আমরা ইনশাআল্লাহ ছাদে ব্লগ করব। ফাইনালি গাইস, এতদিন আমরা ছাদে ব্লগ করতে পারি না, প্রায় 5-6 মাস তো হবে, রাইট? হ্যাঁ। তোমরা এখন ছাদটা দেখতে পারবা। হ্যাঁ, ছাদটা দেখতে পারবা। ছাদে যাওয়ার আগে বলে নি গাইস, আমরা আগে যে বাসায় ছিলাম সে বাসা আমাদের যখন আমরা ছাদে ভিডিও বানাতাম, একটা আন্টি ছিল যে আমাদের পছন্দ করতো না, মানে আমাদের ভিডিও করতে দিত না, কারণ ছাদে অনেক গাছ লাগাইছিল, আমাদের ছাদে ঠিকমতো ভিডিও করতে দিত না, অনেক ডিস্টার্ব করতো। এরপর থেকে একটা কথা বলো। আমরা কিন্তু তার গাছ না, আমরা কখনো তার গাছ ধরি নাই, বাট আমরা কেন করবো এটা? আমরা কি বুঝি না যে গাছ মানুষের কত শখের জিনিস? বাট উনি মনে করতো আমরা হয়তো তার গাছের ক্ষতি করবে, জন্য সে আমাদের ছাদে মানে ডিস্টার্ব করতো। মানে আমরা যখন ভিডিও করবো উনি কি করতো, ছালাটা বসায় মানে ফ্লোরে কিছু লাগায় ওখানে বসে থাকতো। তো এর জন্য আমরা ছাদে টোটালি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। সো ফাইনালি আল্লাহ তাআলার রহমতে দেখো, তখন আমাদের অন্যের ছাদে আমরা ভিডিও করতেছিলাম, দেয় নাই, এর জন্য আল্লাহ আমাদের নিজেদের ছাদ করে দিয়েছে। এর জন্য শুকর আলহামদুলিল্লাহ আল্লাহকে। তো গাইস, চলো এখন আমরা ছাদে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আমাদের নতুন ছাদটা। তোমাদের দোয়ায় পেয়ে গেছি। চলো। বাট আমার আগে বলো এটা মানে এটা আর চল ছাদে চল আগে। গাইস, আমার না একটু সন্দেহ হইতাছে। যাও তো। আরে আসো, মজা হবে। সেই মজা হবে। তো গাইস, এখন আমরা চলে আসছি আমাদের রুফটপে। সো দেখতে পাচ্ছ শুরুতে আমাদের অনেক সুন্দর একটা দোলনা। সো এই দোলনাটা আমাদের একটা সুন্দর মেয়ে বসে আছে। সুন্দর মেয়ে। তো গাইস, এই দোলনাটা বানাইছি কারণ আমি সবসময় দেখবা যে আমি ইন্ট্রোটা বসে থাকতে পছন্দ করি, বসে ইন্ট্রো দিতে। সো এর জন্য দোলনাটা মড করতে হচ্ছে মেহেদি, ইয়াসিন সবাই মিলে, আর প্ল্যানেটটা দিয়েছি আমি। সত্যি কথা বলতে আমরা কেউই না, সবকিছু না সবাই মিলে অনেক প্ল্যানিং আমার ছিল, বাট সবকিছু অ্যাপ্লাই করেছে ওরা সবাই মিলে, ওরা সবাই অনেক বেশি কষ্ট করেছে। ইয়াসিনও সবচেয়ে বেশি কষ্ট করছে। কালকে রাতে 4টা বেজে গেছিল এটা কমপ্লিট করতে। সো এটা আলহামদুলিল্লাহ শুধু আপনাদের জন্য কমপ্লিট করেছি। করেছি কেন? তো গাইস, এটা হচ্ছে আমাদের এটা কি দোলনা।
তো এই সাইডে দেখতে পাচ্ছ আমরা অনেক বাগান করেছি, ফুল লাগিয়েছি, এখানে কুলনা গাছ, ফল গাছ, আম্মুর অনেক ফল গাছ পছন্দের জন্য আম্মু অনেক ফল গাছ লাগিয়েছে। আর এই জায়গাটা আমরা গ্রাস কার্পেট দিয়ে মডিফাই করেছি, এই জন্য দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আর এই সাইডে অনেক সুন্দর লাইট লাগিয়েছি যেটা রাত্রে অনেক বেশি সুন্দর লাগে। আর আমাদের সবচেয়ে মেন পয়েন্ট সেটা হচ্ছে দেখো এই জায়গাটা আমরা কত সুন্দর করে মডিফাই করেছি। সো এটা আমরা সবাই মিলে লাগিয়েছি, ইয়াসিন এইসব ফুলগুলো মডিফাই করেছে। সো দেখো কত সুন্দর লাগছে। তো গাইস এই ছিল আমাদের ছাদ, দেখো আমাদের ছাদটা কত বেশি সুন্দর লাগছে। এই সুন্দর লাগতেছে না বলো? অবশ্যই ছাদ সুন্দর তো লাগবেই। ফাইনালি গাইস আমাদের একটা ছাদ হলো, এত সুন্দর একটা ছাদ। তো গাইস এখন আমরা আমাদের ব্লগটি শুরু করতে যাচ্ছি। সো ঋতু তুমি কি রেডি? আমি একা রেডি, তোমরা রেডি? হ্যাঁ আমরা রেডি। ওকে ready, তো গাইস আজকে আমাদের যে ব্লগটা আমরা করতে যাচ্ছি বলবো? আরে হ্যাঁ বলো। ওকে তো গাইস আজকের এই ব্লগে আমরা যে চ্যালেঞ্জ খেলতে যাচ্ছি সেই চ্যালেঞ্জটির নাম হচ্ছে saying no to my brother for 24 hours challenge। হ্যাঁ হ্যাঁ 24 hours brother challenge। হ্যাঁ হ্যাঁ এটাই শুনছি। অনেকদিন অপেক্ষা করতেছি। আচ্ছা বাই দ্য ওয়ে তুমি কি আমার কথাটা ঠিক মতো শুনছো? হ্যাঁ কি জানি কি বলছ, আবার বলো 24 hours brother challenge। নো আমি কি বলছি তুমি শুনো। আই থিংক তুমি ভাবতেছো আজকে ওই যে saying yes to my brother। তো কোনটা? নো saying no to my brother for 24 hours challenge মানে আজকের এই ব্লগে আমরা তোমাকে যেটা বলবো সবকিছু তোমার নো বলতে হবে। এর আগে যেরকম তুমি ইয়েস বলছো আজকে কোনো ইয়েস বলতে পারবে না। আমারই কেন আল্লাহ। শোনো না না আমারে বলো নাই তোমরা। না আমি এটাই তো মজা হবে আমি করব না ভাই। আরে ব্লগ শুরু করে এখন করতে হবে না, হলে বৃহস্পতিবার ব্লগ আপলোড দিব কিভাবে? একদিন সময় আছে। এক মিনিট গাইস, আমার উপরে কেন বারবার আসে সবকিছুতে আমার উপরে কেন আসে? তোমরা কিছু বলো না কেন? এই দেখো এই দুজন ব্যক্তি কি করে আমি বুঝি। আমি বলি এবার হচ্ছে ওর টান, এরপর হচ্ছে জয় টান। হ্যাঁ এবারে চলো ঠিক আছে। না ঋতু ভাইকে ফেলছে। আল্লাহ আমি ভাঙি না এটা। ভাই গেল তো টান। বট করে বলো না কেন এটা আগে আরে ভাঙি। এক্সট্রা একটা টাইস ছিল যেটা তুমি এখন ভাঙে ফেলছো। ওটা ভাঙা ওকে ছিল। তো তুমি যদি টাইস ভাঙে ফেলছো, তুমি যদি এখন ব্লগে পার্টিসিপেট না করো আমি কিন্তু আম্মুকে যে বলে দিব। আমি বলবো বলবো, বলবো মাত্র নতুন বলে টাইস দেবো। বলে দেবো কিন্তু চল বলে দিই চল। এই শিরো চলে আসছে। আমু জানেন তবে এটা তোমরা ভাঙি না, না। না ভাঙি নাই, এটা খোলা ছিল। এক্সট্রা নতুন টাইস যেটা লাগাবে না ইয়াসিন। না শিরো। আচ্ছা শোনো, তুমি কি ব্লগে এটা আমাদের সাথে বলা কন্টিনিউ করবে নাকি আমাকে বলবো? আব্বুর কাছে বলো, আম্মুর কাছে না। না আমি ভাই আমি বলে দেই থাক। না, না, থাক, জানো বকা দিব পরে। আমি বলে দেই। আরে পার্টিসিপেট করবে। বকা দিবে। না আমার উপরে কেন ওদের উপরে করো। আচ্ছা শোনো তোমার যে একটা গুড নিউজ আছে। যাও, এটা তো এপিসোড 1 তোমার উপর, ঠিক আছে? তো এপিসোড 2 তুমি কার উপর চাও? আমি মেয়েদের উপরে। ওকে রাইট কনফার্ম। তো গাইস এই ভিডিওতে 1,20,000 লাইক হলে এপিসোড পার্ট 2 মেয়েদের উপর। তুমি কি এখন খুশি? না আমি এর মধ্যে নাই। শোনো তোমার জন্য বাট আমাকে একটা শর্ত আছে যেটাতে শর্ত বলো, কি শর্ত? যেটাতে আমাকে মানে কম হচ্ছে রাইট? হ্যাঁ ফার্স্ট এপিসোডে একটু কম অত্যাচার হয়, বাট সেকেন্ড এপিসোডে অনেক বেশি হয়। তো গাইস কি আমার উপরে বেশি হবে? জানি না। তো গাইস চলো এখন ব্লগটি শুরু করি। তো গাইস এখন আমরা আমাদের চ্যানেলটা শুরু করে দিছি। আর দেখো ওর অলরেডি 12টা বেজে গেছে। সো কি মন খারাপ বলে কিছু করার নাই। চল আমি খাইনি, মাত্র করছি। চল মেহেদি কোক খাবি? এদিকে নিয়ে আসো। এই তুই কি করতেছস? চল ব্লগ শুরু করি। আরে ব্লগেরই কাজ করতেছি তো। ব্লগে না তুই তোর এগুলো পয়সা কত বলছিস? ওয়েট, এগুলো পয়সা করতেছি মানে কি করবি এগুলো দিয়া? এগুলো কি? তুই মেহেদি কি? কি করলি? ছাদ নষ্ট করছি। দেখছস এই, এত দেখি। পয়সা করা সঙ্গে করব না। হ্যাঁ ব্লগ করব তো। আরে ভাই ফোন ক্লিয়ার করি। কি? আইতে আসো। এখানে কি চ্যালেঞ্জ চলতেছে? ও ঋতুর উপর চ্যালেঞ্জ এর জন্য? এই ঋতু এখানে আসো। এগুলো পয়সা করতে পারো। এই ঋতু কেমন? পরিষ্কার কর। এখানে আসো। এই দেখো ছাদের কত বাজে অবস্থা, এগুলো পরিষ্কার করো। পয়সা করো। এগুলো পরিষ্কার করো, অনেক বাজে অবস্থা, পরিষ্কার করো। অনেক ময়লা। মানে এই পয়সা করতে পারো। মানে কিপ সাইলেন্ট। চল আমি বলছি। সাইলেন্ট ইংলিশ বলছি, খুব সাইলেন্ট। শোনো তুমি এগুলো এখন ছাদটা পরিষ্কার করো, ছাদটা অনেক নোংরা হয়ে গিয়েছে। অনেক। নো নো কেন? বিকজ এটা কি চলতেছে এখন? আমি তো ইয়েস বলতে পারবো না। নো আমি করব না। আউ তোর মাথায় কি এতটুকু বুদ্ধি নেই? আজকে নো চ্যালেঞ্জ চলতেছে। এখন তুই এগুলো পরিষ্কার কর। পরিষ্কার কর। এটা তো কথা ছিল না। তুই পরিষ্কার কর তাড়াতাড়ি। পরিষ্কার না করে তার সাথে দুই বার খাইতে। তাই পরিষ্কার কর। আচ্ছা কোন ভাই আগে একটু খাই। তাড়াতাড়ি তুই পরিষ্কার করবি এক্ষুনি।
তাতে পয়সা কর। তুই কি এত মাথায় বুদ্ধি নেই, তুই নিজে ধরা খাইলি। বুদ্ধি নাই। কি আর করবো, ধরা একবার খেয়েছি, বারবার তো খাইনি। গাইজ আমরা মাত্র একটা ধরা গেলাম মেহেদির একটা ভুল কারণের জন্য, বাট এই ভুলটার মাধ্যমে আমরা একটা জিনিস শিখতে পারছি, সেটা হচ্ছে এখন থেকে আমাদের কেয়ারফুলি থাকতে হবে। ঋতুর মুখে শুধু নই আসবে, ও কিন্তু ইয়েস বলতে পারবে না। সো এখন থেকে আমাদের এরকম কোনো কাজ করতে হবে, মানে যে কাজটা করবো সেই কাজটা যেন ন দিয়েই হয়। ওকে কিন্তু ভাই আমি ধরা খাই গেছি। ভাই শোনো, তোমার এই একটা ধরা খাওয়ার জন্য কিন্তু আমাদের এই ব্লগটার জন্য আমরা এখন আরো ভালো হয়েছে, আমরা সব এখন কেয়ারফুল হতে পারবো। ভুলটা বুঝতে পারছি আমরা। থ্যাঙ্কস টু মি। ওকে তো গাইজ আমার মাথায় একটা প্ল্যান আসছে, প্ল্যানটা কেমন বলো তো? কি প্ল্যান? আচ্ছা শোনো, একটা মেয়ের সবচেয়ে বেশি প্রিয় জিনিস কোনটা তোমাদের মতে? শপিং, মেকআপ। হ্যাঁ শপিং মেকআপ এগুলো। তো আমার মাথায় যে প্ল্যানটা আসছে সেটা হচ্ছে শপিং। তাই? হ্যাঁ ধরো আমরা তো এমনি অনেকদিন ধরে আমি শপিং করি না, তো আমার একটু শপিং করা উচিত, কারণ আমি অনেক দিন ধরে পুরনো জামা কাপড় পরতেছি। তো এখন আমি ভাবছি যে আমরা একটু শপিংয়ে যাব, শপিংয়ে গিয়ে দেন আমরা শপিং করব, তারপর ঋতুর সাথে মজা করবো। রেডি? আর আমরা শপিং করব, ও কষ্ট করবে। কারণ আমরা ওকে জিজ্ঞাসা করবো শপিংয়ে, ঋতু তুমি কি শপিং করতে চাও? তখন ও কি বলবে? নো। তখন আমাদের কি হবে? টাকা বেঁচে যাবে, টাকা বেঁচে যাবে, টাকা বেঁচে যাবে, মজা হবে। আর বাই দ্য ওয়ে ওর তো কত মেকআপ আমরা ভাঙছি না। হ্যাঁ। তো আমি আজকে কি করবো, একটা ভাবতেছি যে কোনো একটা দোকানে যাবো, মেয়ের দোকানে যাবো, ঋতু তুমি কি শপিং করবা? আর ও এমনি অনেক দিন বলতেছে যে ভাইয়া প্লিজ শপিং করে দাও বা মেকআপ কিনে দাও, বাট ওকে আমরা ঘোরাচ্ছি, রাইট? তো আজকে মজাটা হবে, চলো চলো আমরা শপিংয়ে যাই। আচ্ছা চলো। চলো ইয়াসিফ চলো। তো গাইজ এখন আমি একটু বেরোচ্ছিলাম, তখন আমার একটা ছোট্ট একটা ভক্ত চলে আসছে। তুমি কোথা থেকে আসছো? সৌরভকাঠি। এটা কোথায়? বরিশাল। তো গাইজ ও বরিশাল থেকে আসছে, ও এসে সাথে সাথে ধরে কান্না করেছে। ও আমরা এখনই বেরোচ্ছিলাম, ও যদি আর 1 সেকেন্ড পর আসতো আমাদের আর পেতো না। আমরা এখন বেরোচ্ছিলাম যাওয়ার পথে। তো তোমার কি নাম? মুয়াজ। তুমি আমাদের ভিডিও দেখো? কতটুকু ভালো লাগে? একটু নাকি বেশি ভালো? বেশি ভালো লাগে। কবে থেকে দেখো? অনেক আগে থেকে দেখো। আমাদের লাস্ট ব্লগ কোনটা ছিল বলো তো? লাস্ট কোনটা? ওই যে ঋতুর উপর প্র্যাঙ্ক, মেহেদের উপর প্র্যাঙ্ক, রাইট? আমাদের লাস্ট ভিডিওতে এটা ছিল না, ভুলে গেছো? ভুলে গেছো? আসলে ক্যামেরা দেখে মাথায় আসতেছে না কি বলবো, বাট যাই হোক তোমার সাথে দেখা করে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, আমাদের ভাবে সাপোর্ট করবো। ওকে ওকে থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই। ও খুব লজ্জা পাচ্ছে, আল্লাহ হাফেজ। ওকে থ্যাংক ইউ। তুমি কি রেডি? নো দেখ তুই রেডি? নো ও সরি, তুমি নো বলবা। আচ্ছা যাই হোক। তো গাইস আমরা এখন যাচ্ছি শপিং করতে। ফাইনাল বলো কতদিন পর শপিং করতে যাচ্ছি? অনেকদিন পর, রাইট? এক সপ্তাহ প্রায়। এই এক সপ্তাহ চুপ। আমি তোমরা তো যাও সব সময়, আমি 3-4 মাস ধরে শপিং করি না। হায় আল্লাহ, আসলে সত্যি কথা বলতে রাখি অনেকদিন অনেকদিন তো শপিং করে এগুলো যা এগুলা দিতেছে সব চাপ পুরান। যা ভাই, আর এগুলা চাপ যেগুলো বিশ্বাস করবে না। আল্লাহ, আচ্ছা ছি ছি। এগুলা বলে। থাক এসব বাদ দাও, ছোট মানুষের কথা কান দিও না। হ্যাঁ এখন আমি ছোট মানুষের সাথে এরকম করব। আচ্ছা শোনো 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 শোনো। না ছোট মানুষের সাথে এরকম আমি শুনবো না। নো। আচ্ছা শুনো, এখন আমরা No. যাচ্ছি, রাইট? না কি জালার মধ্যে পড়লাম না? মানে নো, নো মানে নো। আচ্ছা ওকে। তো এখন আমরা তো আসছি গ্যারেজে, রাইট? No. তুমি কি চাও এই গাড়ির কভারটা আমি উঠাই? নো। তাহলে তুমি উঠাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তো গাড়িটা পয়সা গাইস দেখো গাড়ির কি অবস্থা, খুব সুন্দর অবস্থা। তো এখন রিপেয়ারে পয়সা করবে আর উঠাবে। উঠাও উঠাও। ঠিক আছে করিস। গাড়ি দেখো কি ময়লা, ছি ভাইয়ার মতন পুরাই নোংরা ভাইয়ার গাড়ি। আমার গাড়িটা না তোমার মতো অনেকদিন ধরে গোসল করে না। তোমার মতন, ছি নো। ছি ছি, আমার গাড়ি তোমার মতো। আসলে গাড়িটা অনেকদিন ধরে গোসল করানো হয় না, ওর মতোই, ঠিক ওর মতোই। মেয়েদের বাইরে আসলে গোসল করে না, এই জন্য সবাইকে ভাবে যে সবাই গোসল করে না। কসম আমি কালকেও গোসল করছি, কসম। দেখো দেখো দেখো, আমার এই দেয়ালটার মতো গোসল করে না, এর জন্য শরীর নোংরা হয়ে গেছে। ছি। রেডি রেডি রেডি, গাড়ি রেডি, আমরা শপিং এ যাব। চলো 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 আমরা শপিং এ যাই। তোমরা বলো আমরা কি যাব? এই তোমরা বলো আমরা কি যাব? তো গাইস এখন আমরা ঋতুর সাথে একটু কথা বলি, চলো। তো ঋতু তোমার কেমন লাগছে বলো? তুমি আজকে তুমি যে কি বলছো এটা কিছু বলি নাই। আমি বলছি তো গাইস চলো আমরা এখন ঋতুর সাথে কথা বলি। তো ঋতু তোমার কেমন লাগছে? তুমি ফাইনালি এতদিন পর শপিং এ যাচ্ছ। তোমার তো গরিব একটা মেয়ে। তোমরা, আমি গরিব বলে তোমরাও গরিব, বিকজ তোমরা আমার টিমমেট। আচ্ছা বলো তোমার তোমার কেমন লাগছে? তুমি আজকে শপিং এ যাচ্ছ, আজকে কি কি কিনবা শপিং থেকে? আমি অনেক হ্যাপি বিকজ অনেকদিন পর আমি মার্কেটে যাচ্ছি। তো মার্কেটে গেলে বুঝতে পারবো কি কি কিনবো। তো কয় টাকা নিয়ে আসছো? তুমি আজকে শপিং করবা, কয় টাকা নিয়ে আসছো? বাবা থাকতে টাকার চিন্তা কি? আচ্ছা তো আব্বুকে জিজ্ঞাসা করি, আব্বু তুমি আজকে ঋতুকে শপিং করে দিবা? না আজকে করে দেবো না।
টাকা আনছো তুমি? টাকা টাকা আনছি কিন্তু করে দেব না। তোমার টাকা নেই, জান তুমি আজকে আনো নাই। না আব্বু আজকে মানি ব্যাগ আনতে ভুলে গেছে। ক্যামেরার পিছে পিছে করে দিবে, তোমাদের দেখাবো না। দেখবো না কি করে দেব। তো গাইজ আমরা এখন চলে এসেছি শপিং মলে, আর ঋতু অনেকদিন ধরে শপিং করে না, তো আজকে ঋতুকে শপিং করে দিব। তোমার মন মতো আজকে তুমি যেটা কিনতে চাও তোকে কিনে দেবো, ওকে? তুই খুশি? I'm so excited. আমরাও তো শপিং করব। না ও ছোট, আজকে ওকে শপিং করে দিব। চলো 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 চলো। ওরে বলতি তো গাইজ আজকে ঋতু অনেক শপিং করবে, রাইট ঋতু? তুমি অনেক বেশি খুশি না আজকে শপিং এর জন্য? Yes. তোমার কতদিনের স্বপ্ন ছিল যেটা আজকে পূর্ণ হতে যাচ্ছে? আমার তো অনেক স্বপ্ন আছে। 1.5 বছর ধরে সে স্বপ্নটা দেখতেছে যে সে শপিং করবে, সে 1.5 বছরের স্বপ্নটা আজকে পূরণ করবে। না আসলে কি করোনার পর আমি মার্কেটে আসি নাই। তো আজকে ঋতুকে আমরা অনেক শপিং করে দিব, তো চলো। গাইজ এখানে আসছিলাম আমরা শপিং করতে। শপিং করবো কি, যেই দোকানে যাচ্ছি সেই দোকানে ভিড় লেগে যাচ্ছে, মাস্ক পরা তারপরও ছেড়ে যাচ্ছে। তো শপিং মল থেকে এখন আমরা পালাচ্ছি। আই ডোন্ট নো আমরা আজকে শপিং করতে পারবো কি পারবো না। না না আমি শপিং ছাড়া যাবো না। আচ্ছা লেটস ট্রাই। আমরা তো শপিং করব, আসছি শুধু শপিং করতে। হ্যাঁ 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 কেন আসছি তাহলে? আসলে হ্যাঁ শপিং তো আগে আমার শপিংটা কমপ্লিট করি, তারপর বাকি চলো। একটা সেলফি নিই। আচ্ছা নেন। তোমার শপিং এর না 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 আমার মার্কেট তো গাইজ আমার শপিং শেষ। এখন ঋতুর সাথে আমরা একটা জোস মজা করবো, যেটা হচ্ছে এতক্ষণ ধরে যেটার জন্য বসেছিলাম। সো এখন ওকে একটা শপিংয়ে নিয়ে যাবো, ও গার্লস কোনো দোকানে নিয়ে ওকে বলবো যে যেটা দেখাবো, ও যেটা পছন্দ করবে সেটা বলবো নো, ওকে কিনে দিব না, ওকে কান্না করাবো। সো চলো আমরা যাই। ওই সামনে চলে গেছে, আমি বলছি যে ঋতু তুমি একটু দেখো কোন দোকানে যাবা। সো ও সাথে সাথে দোকান খুঁজতেছো, এখানে আছে, চলো কেমন? দোকান খুঁজে পাইছো? কোন দোকান থেকে শপিং করবা? আমি চিনি, চলো। খোঁজা লাগবে না। খুঁজে বেরো করে ফেলছো? হ্যাঁ অনেক আগে। কি কিনবা আজকে? আমি আজকে একটা পচ ড্রেস কিনবো। কি ড্রেস? পচ ড্রেস? পচ ড্রেস। আচ্ছা চলো দেখি তুমি কি ড্রেসটা দেখছো। চলো গাইজ আমরা ওকে আজকে অনেক সুন্দর একটা ড্রেস কিনে দেবো। আজকে হচ্ছে ঋতুর জন্য এটা গিফট, ওকে? শপিং করে দিবে ওকে? হ্যাঁ করে দিব না তো কেন, ও আমাদের সাথে আসছে, ওকে শপিং করবো না, ছোট একটা বাবু। চলো 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 চলো। তো গাইজ এতক্ষণ তো আমি শপিং করলাম, এখন হচ্ছে ঋতু শপিং। মানে ঋতু তুমি শপিং চলো করি। আমি কেমন? হ্যাপি। আসো দেখো তোমার কোনটা চয়েস, কোনটা চয়েস দেখো তো। সাজেস্ট করো তোমরা। তোমাকে আমি সাজেস্ট করবো? আমি তোমাকে সাজেস্ট করবো? হ্যাঁ করো, তোমার টাকাই তো। আমার টাকা, রাইট? মানে খুব ভালো লাগছে না, আরেকজনের টাকা যাক, তুমি দেখবা। আর তোমার কি এটা পছন্দ হয়? না এটা একটু আসলে তুমি নাই বলো, আমি তোমাকে জিজ্ঞাসা করবো, তুমি না বলবো, ওকে? তো তোমার কি এটা পছন্দ হয়? নো। এটা পছন্দ হয়? না এটা না। এইটা দেখো, এটা অনেক সুন্দর, এটা ব্যাগ দেখো কত জোস, এটা পছন্দ হয়? না বলো নো। না তোমাকে এটা আমি দিচ্ছি না, আমি এভাবে বলছি নো। না তাহলে আমি যাবো না। আমি চলে যাই, বাই বাই, তুমি থাকো। যাও যাও। আজকের চ্যালেঞ্জটা কি সেটা সে ভুলে গিয়েছে। তো আজকের চ্যালেঞ্জে তুমি কিন্তু ইয়েস বলতে পারবা না, তোমার এটা পছন্দ হচ্ছে তো কি করবে, তোমার নো করতে হবে। আমি এখানে বসে থাকবো, আমি যাবো। চল আমার তো হবে না। মার্চ করে দিয়ে বসে থাকবা। বাই তো থাকো, আমরা চলে যাই। তোমরা চলে যাও, যাও, তোমাদের ব্লগ কমপ্লিট হবে না আজকে, যাও। আমরা শপিং করব, আমরা শপিং করব। যাও সকাল করো। চলে যাই, বাই বাই। বাই। তো গাইস আমরা দোকান থেকে বের হয়ে গেছি, কিন্তু এখনো দোকানে দাঁড়ায় আছে, কেমনটা লাগতেছে? ও তো বেরোচ্ছে না ভাই। ঋতু চলে আসো। আরে আসো, এটা নো চ্যালেঞ্জ। আমি এটা নিয়ে যাবো। কিভাবে নিয়ে যাবে? তোমার নো, আসো। না 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 না, আমি আসছি না, আমি নিয়ে যাবো। আমরা এর জন্য তো তোমাকে শপিং এ নিয়ে আসি, কিন্তু তুমি না নিতে পারো কিছু। আচ্ছা ওনারা কি মনে করবে? ওনারা কিচ্ছু মনে করবে না, ওনাদের ভালো আরো জামা নিয়ে গেলে। আল্লাহ, এখন কি করবা?
এটা নিয়ে যাব। আচ্ছা অন্যদিন, আজকে না, আজকে চ্যালেঞ্জ। আজকে আমি এটাই নিব। আজকে না, বুঝার চেষ্টা করো। মাঝে শেষ করে দিচ্ছ। মানে যতবার আছে আল্লাহ কি বলবে এটা রাখি? তোমার যদি ম্যানেজার থাকে তো তুমি আমাকে এটা কিনে দিতে এখন। তুমি এটা কি? গরিব। কি তুমি বলতেছ কিছু একটা এটা? করো, কিছু একটা করো তুমি তাড়াতাড়ি। কিছু একটা করো। আচ্ছা নিয়ে নেই ভাই, আমাদের এই জামাটা দিয়ে দেন। দিয়ে দেন এটা। তোদের জন্য এই জায়গায় আমি ফাঁসে গেলাম। আচ্ছা এরপরে যে পার্টটা হবে আমাকে নিয়ে এসে এখানে। হ্যাঁ ভাই, এই যে এই পিছনের এই ব্ল্যাক। নেক্সট টাইম থেকে আমরা এখানে আসবো না। আমরা বুঝে গিয়েছি না? ভাই আমি চাইছিলাম ড্রেস দেখাবো, ও ইয়েস বলবে, আমি নো বলবো, বাট এই জায়গায় আমি ধরা খাইলাম। প্রথমে আমি, এরপরে তুমি ধরে নিয়েছো। ভাই তোমরা দুজন কি একটু ট্রাই করবো, যা করে আসো, আর কি করবো। ভাই ড্রেসটা অনেক দামি ভাই। তুমি ওখানে নিয়ে আসছে কেন এখানে? আমি কি জানি যে এইখান থেকে আমি ভাবছি নো বলবো। মনে নাই কিন্তু কেমনটা লাগে না, কি মনে করবে? ভাই আমার মান ইজ্জত আজকে ডুবাই দিবে ভাই, ওইখানে ওনারা তাকাই আছে এখন। দেখ আমার লজ্জা লাগতেছে বাইরে আমি। তুমি এটা কি করলা ঋতু আজকে আমার সাথে? এটাকে বলে কামাল। এটা ছিল না আমাদের ভাগ্যে। তোমার জন্য আমার জন্য আমি কি করছি? আসলে তোর জন্য তো ধরা খাইনি, আমি আমার নিজের ভুলের কারণে ধরা খাইনি। আমি অনেক খুশি। এটা চলো 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 এখন চলো। ও যে এত ছেঁচড়া সেটা আমি আগে জানতাম না। আসলে এটা আমরা ছেঁচড়া তুমি ছেঁচড়া, এটা চ্যালেঞ্জ ছিল। বিকজ ভাইয়া আমারে বলেও নাই যে এই চ্যালেঞ্জটা ছিল শুরু করার আগে, তো ভাইয়া ছেঁচড়া। আর আমরা এটা কেউ এক্সপেক্ট করি না। দোকানে বসে ছেঁচড়ামি করে ও, আর আমি ছেঁচড়া না। গাইস চলে যাচ্ছি বাসায়, আমার এই জায়গায় শিখতে ভালো লাগে নাই। বুক ভরা দুঃখ নিয়ে, তাই তো? এটা বললো না কেন? চুনা লেগে গেছে। এই মেয়েদের জামা এত দাম কেন? ধ্যাৎ। মেয়েরা যে অনেক স্পেশাল হয় এই যে স্পেশাল মানে অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ। তো গাইজ আমরা আজকে অনেক বড় একটা ধরা খাইছি, যেটা ভাবছিলাম ওটা কিচ্ছু হয়নি, উল্টা আর আমার মান ইজ্জত নিয়ে টান দিচ্ছিল। আমি ভাবছিলাম যে আমি ওকে অনেক কিছু দেখাবো, অনেক কিছু লোভ দেখাবো, যখন ও চাইবে আমি বলবো নো, বাট এরকম কিছু হয় না। দেখে ও দোকানে বসে পড়ছে, বাইরে এসে দাঁড়াইছে, ও বাইরে আসছে না, শেষ বেশ গিয়ে নিয়ে আসছি। তো এখন হচ্ছে আসল মজা শুরু হবে। বাইরে ছিলাম এর জন্য কিছু করতে পারিনি, ওর মর্জিটা আমাদের মেনে নিতে হয়েছে, বাট এখন বাসায় কি করবে? এখন কিছুই করার নেই তোমার। তো গাইজ আমাদের ব্লগের মেইন পার্ট এখন শুরু হতে যাচ্ছে। তো ফার্স্টে গেল শপিং। তো শপিং শেষ, এখন আমরা সবাই মিলে একটা প্ল্যান করেছি, সেটা হচ্ছে ফুচকা, যেটা মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে। তো গাইজ এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ফুচকাগুলো রেডি করবো, তারপর ওকে ডেকে নিয়ে আসবো, আর তারপর কি হবে সেটা আপনারা দেখতে থাকুন। তো চলো এখন তাদের ফুচকাটা রেডি করি। ওকে চলো মেহু আপু, এটা ফুল রেডি করে দাও। আমরা গাইজ সবকিছু আগে থেকে নিয়ে আসছি, তাহলে রেডি করো মেহু। আর বাই দ্য ওয়ে এখন থেকে বিছানায় তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমরা বিছানা নষ্ট করে দাও। না আমি বিছানা খাই না, তোমরাই খাও। আমার এর আগের যে ব্লগটা ছিল সেটাতে তোমরা আমার বিছানা নষ্ট করছো সবাই মিলে বিরিয়ানি খেয়ে। তো গাইজ আমরা এটা তাদেরকে রেডি করে দেন, তোমাদের সাথে আসতেছি। তো গাইজ আমরা আমাদের ফুচকাগুলো বানিয়ে ফেলেছি। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ঋতুকে নিয়ে আসবে, নিয়ে এসে ওকে বসে বলবো তুমি কি খাবা, ও তখন বলবে নো। তো নো বলে তখন আমরা খেলা শুরু করবো। তো চলো তোমরা দাঁড়াও, আমি নিয়ে আসতেছি, তোমরা থাকো আমি আসতেছি। হাই গাইস, বেসিক্যালি হইছে যে আমার একটা টেস্ট করা উচিত। তো গাইস আমরা চলে আসছি। সরি এখন আমরা একটা ছোট ফুচকা চ্যালেঞ্জ করব। ওকে তুমি কি রেডি? ওকে বসো ফুচকা দেখে খুশি হয়ে গেছে, বসো। তো বলো তোমার আজকে কেমন লাগছে আজকের এই ব্লগটা? তুমি ড্রেস পাইলে, এখন ফুচকা দেখতেছো আবার। ড্রেস তো আমি এভাবেই কিনতাম, এটা এই জন্য ভাইয়া আপনি করো। আচ্ছা শোনো, তো তুমি কি রেডি তো? ইয়েস। ওকে তো তুমি কি ফুচকা খাবা? তুমি কি ফুচকা খাবা? কথা মানে বুঝতেছি না, দেখছি না। তুমি কি ফুচকা খাবা? আচ্ছা খাবে না, আমরা খাই। আমি খাবো। নো তোমাকে খেতে দিব না। তো আমার আনতো না। যাই না ফুচকা খা। এই তো ধরবি না। না এক মিনিট স্টপ। তুমি কি চ্যালেঞ্জ খেলছো না? তুমি চিটিং করতেছো কেন? তুমি যদি চিটিং করো তাহলে কিন্তু পার্ট 2 আসবে না। 3 2 1 অ্যাকশন। খাও ফুচকা খাও।
একটা বাজে কাজ করে দেবো তুমি এখানে। অস্থির মজা। মিষ্টিটা তো অনেক মজা। আমারে না দিলে তোমরা তোকে পেট ব্যথা করবো, পরে পেট খারাপ হইব, ডায়রিয়া হইব। আল্লাহ একটু রাখো আমার জন্য। বাস 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 বাস। সরি ভাই খালি যাচ্ছে ভাই ভাই সরি দোস্ত সরি কি করলো এটা? মানে আমি গাড়ি থেকে যাবো সরি 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 এখানে না সরি দোস্ত কি করলো আমার জামা? মারো রে, সরি সরি মারো খাওয়াইতে গেছিলাম মারো। লাস্ট এক পিস ছিল আমি ওরে খাওয়াইতে গেছি আমার এটা নতুন ছিল, আমি একদিনও পরি নাই। সরি তো সরি আচ্ছা শুনো, এদিকে আসো। নো নো বসো। নো। না তোমার জামা নষ্ট করে দিব। বসো বসো। তুমি কি চাও আমার জামাটা এরকম থাকুক? নো যাও এখন ধুয়ে নিয়ে এসো। না না না, শিরো চাচ্ছকে বাঁচি তার মাঝে তোকে না নিয়ে যাই। না নিয়ে যাবো শিরো। আর তাতে ধুইতে হবে তো। গাইস এক মিনিট, তুমি ওর সাথে যাও, আমি চেঞ্জ করে আসতেছি, মানে এটা খুলে আসতেছি। আমরা হাত ধুয়ে আসি আমরা মন ভরে খেয়েছি আরে কি করলো জয় দেখ আরে ভাই আমি ভাই এটা আমি একদিন পড়িনি, তুই কি অবস্থা করছিস এটা? আমি না শুধু বাতাবো নাই করছি যা তুই যা। চলি বাবা। কি হয়েছে বেচারি? বেচারি ফুচকা পায় নাই। আরে কিছু করে না, তাতে এটা পরিষ্কার করো। কি যে ভালো লাগতেছে না আমার ফুচকা কি যে ভালো লাগতেছে না আমার কি যে ভালো লাগতেছে মানে কি ভালো লাগতেছে তুমি আসলে দেখবা যে টয়লেট থেকে না না সরি সরি তোমরা ওয়াশরুমে এসে দেখবা যে তোমাদের পেট খারাপ হয়েছে। শোনো শোনো শোনো, শকুনের দোয়া গরু মরে না। আরে ভালো মতো দিতে বলো এই শকুনটা তোমরা আমরা তো কিছু বলি নাই। রাতে তো তুমি বলছো তোমাদের পেট খারাপ হবে আমরা তো বলি না আচ্ছা চলো চলো আমরা চলে যাই, তাদের অভ্যাস করুক। চলো হ্যাঁ চলো अपना टाइम आएगा সবাই লাইক দিবা 1 লাখ 20 ওরা খায় গরুদের মতো মানুষরা খাতা বাই বাই টাটা এই যে দেখো এখনো ধন্যবাদ এখনো ধন্যবাদ লেগে আছে। আচ্ছা আমার একটা কথা 1 মিনিট আচ্ছা আমরা কি 1 মিনিট কি বলো কি বলবো? কিছু তুমি ধুইছিস তো তুই? আমি ধুইছি। তুমি কি এটা ধুইছো? নো জামা ধো। ছেড়ে দাও যাও। আমি এবার ছিঁড়ে লাবো দুইটা আর কিছু নাই তো রে ভাই, কি দেবো আমি? নিজে নিজে দিয়া নাই। তো এই তো তুমি কি রেডি? No. আচ্ছা শোনো, তোমাদেরকে সারপ্রাইজ আছে, একটু চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো প্লিজ, একটা সারপ্রাইজ। আই কেউ চোখটা ধরো, বন্ধ কর না। চোখটা ধরো প্লিজ, চোখ ধরো জয় চোখটা ধরো, দেখবা না। That's our computer. ওকে তো গাইস কাম অন। আল্লাহ কি করছিস সাকিব এত ভালো সারপ্রাইজ। এটা হ্যাঁ কেমন লাগছে? কেমন? মামা এটা কেন? আচ্ছা জিতু চোখটা খুলো তো, এটা কি দেখো তো? আমার জামা তুমি কি এই জামাটাকে বাঁচাতে চাও? 1 মিনিট এটা আমার আলমারিতে ছিল এটা এখানে কেউ আসছে আমি নিয়ে আসছি এখন দিয়ে। আচ্ছা শুনো, তোমার এই নতুন জামা তুমি কি বাঁচাতে চাও? নো নো। তো এখন আমরা এটা কি করব বলো তো? নষ্ট করো কে কিনে আসবো নাকি রং নিয়ে আসবো? আমি তাহলে তোমার ওই নতুন গেঞ্জি নষ্ট করে আচ্ছা কোনটা নিয়ে বলো না আচ্ছা ঠিক আছে, যাক বাচ্চারা শখ করে আনতে দিদি। তুমি কি জামা নিতে চাও? অবভিয়াসলি হ্যাঁ না, হ্যাঁ বলতে পারবো। হ্যাঁ বলতে পারবো না। তুমি কি জামাটা নিতে চাও? আচ্ছা তো চলো এখন আমরা এই জামাটা ছিঁড়ে ফেলি। আল্লাহ কেটে আছে এখানে। আচ্ছা এটা তো লং জামা এর নিচে থেকে কাটতে কিছু হবে না হ্যাঁ তো কেটে ফেলি। দুটো নিচে থেকে কাটতে কিছু হবে না বড় জামা তো
তো গাইস আমরা এখন জামাটা কেটে ফেলবো। দেখো না কাটবো যাও, তোমাকে একটু ভয় দেখাইলাম না। তোমার জামাটা এনেছো এত টাকা দিয়ে আমি কিছু অপচয় বলতে করবা? চাই। বলো। তুমি কি এটা পড়তে চাও? নো। তাহলে কাকে পড়াতে চাও? কাউকে পড়াতে চাই না। তুমি ওকে তাহলে পড়াও। না শোনো, ওকে সেই দিনই পড়াবো না। শোনো আজকে তো ব্লগটা ওর উপর না। তুমি দিবা ওকে সেদিনই আমি দিব না বিকজ এটা আমার বার্থডে জামা। তো গাইস আপনাদের মধ্যে যারা যারা ওর উপর দেখতে চান সেইং নো ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ তাড়াতাড়ি নিচে কমেন্ট করে জানিয়ে দেন ওর উপর আসছে পার্ট 2। যদি এই ভিডিওতে 1,20,000 লাইক হয় তবেই। আমি একটা কথা বলি, আমি দুর্বল, আমি অসুস্থ হয়ে যাই। হ্যাঁ Guys, কোনো তোমরা- চ্যালেঞ্জিং আসলে তোমার টেনশন করো না তো, বাকিটা আমি দেখে নিব। কেউ লাইক দেন না কারণ আমি পারবো না। সো গাইস আমাকে ভাই এসব কষ্ট করার আমি তো আসি না, আপনারা তো টেনশন করেন কেন? আমি যা করব No. করে দেব। গাইজ আমরা আমাদের ছাদে চলে আসছি। আমাদের ছাদটা রাত্রে দেখতে কতটা সুন্দর সেটা তোমাদের দেখানোর জন্য। দেখো গাইজ কত বেশি জোস লাগতেছে লাইটিং আর লাইটিং, এই যে এখানে দেখতেই পাচ্ছ। তো এখানে আসো, সরো। ঋতু তুমি কি দোলনা খাবা? খাচ্ছি তো আমি। না বলো নো। No. তুমি কি দোলনা খাবা? নো, যাও ভাগো। এটা বসছি এখন। সরো। আরে ওঠানো ওই দোলনা খাবে না। আসো আমরা দোলনা খাবো, আসো এই আসো আমরা দোলনা খাবো। আচ্ছা আমি ধাক্কা দিই, তোমরা Okay. দোলনা খাও। কি মজা কি মজা, শিরো বলো কি মজা কি মজা। ভাগ যাও। ও বসলে ছিড়ে যাবে। সবাই দেবে ভাই, আমরা কোক খাবো। আমিও খাবো তুই কোক খাবি? বলো নো তুমি কোক খাবা? বলতে হবে না। ভাগ যা। ভাই ভাই আমার একটু দিন। আমাকে এই ঋতু কোকটা অনেক মজা। ভাই আমার দে, তুই চোখ পর ঠিক কর, আমি খাইতে থাকি। নাম করে দাও যা। আমাকে জিরো চুপ মার আরে মার, ও আমার বিটিতে মার। মার 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 মার। তোর কত বড় সাহস, ও আমাকে ভিজেছে। ভালো হয়েছে না এখন কোক দেবো করে দিছি। আমার কোক কই? I'm sorry আমার চোখে গুলো সব নষ্ট হয়ে গেছে জানো। তারা দেখতেছে কিভাবে নষ্ট হইলে। না মানে কোক দিয়ে নষ্ট হয়েছে। ভাই আমার কোক দাও। কোক খাবা? না না, এই যে এখানে আছে, খেয়ে নাও। এটা তো শুকায় গেছে মামা। ও সাদা নষ্ট করতেছে তুমি কেন মারো? আমি তোমার আচ্ছা দাঁড়াও এক মিনিট, এখানে শুধু সেখানে ভালো একটা জায়গা দাও। দাঁড়াও এক মিনিট, দাঁড়াও চুপ থাকো। ঋতু তুমি কি এই রঙের পানি দিয়ে গোসল করবে? নো আল্লাহ দাঁড়া দেখছি, হ্যাঁ দাঁড়া দাঁড়া আরেকবার আরেকটা। না না ঋতু তুমি কি চাও এই পানিগুলো অপচয় হোক? আমি চাই এই পানি অপচয় না করে যে আমার মাথায় ঢেলে দেওয়া। নো 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 বলো no। তুমি ইয়েস অর নো বলো। তুমি কি চাও এই পানিগুলো অপচয় হোক? নো বললামই। ওকে তো চলো ওর কথা ঢেলে দেই। এইটা কি দাঁড়াও, এটা সাদা জামা নষ্ট হয়ে নষ্ট গা এই দাও আমার কোক দিছে দাও। আচ্ছা দাও 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 দাও। দুই হাতে ধরো না, দুই হাতে ধরো মামা দুই হাতে এই আমার চেন ছিল দিছে। আরে দাঁড়াও এক জায়গায় ভাই এগুলো রঙের পানি, রঙের পানি। থাক বাদ দাও, মাফ করে দিলাম। এই ছিল মুখ দেন। চলো নিচে গিয়ে ওকে আবার ধরবো, চলো চলো। আমার কোকটা আমি কেন কোক পানা আমি আমি আরে, পাই না ভুলে যা। কোক নিয়ে কোনো সম্পর্ক কোক না, নিয়ে কোক মজা নাই। বলা বলে হবে না, কোক নিবই। তো গাইস এখন ঋতুর অবস্থা একবারে খারাপ করব। সো ঋতুর সবচেয়ে বেশি ফেভারিট জিনিস হচ্ছে ওর পাবজি। সো এখন ওর সাথে আমরা সবাই মিলে একটা প্র্যাঙ্ক করব। তো যে প্র্যাঙ্কটা করবো সেটা হচ্ছে আমরা বলবো যে ওর পাবজি গেমটা ডিলিট করে দিব। সো এইটা বলে ওর থেকে মোবাইলটা নিব, দেন আমরা ডিলিট করবো, এরকম করে ওকে দেখি ওর কি রিয়াকশনটা হয়। তো রেডি? আর ও আমি একটা কথা বলে নিই, ও ওর গেম আইডি নিয়ে খুব বেশি সিরিয়াস, ঠিক আছে? তাই এর জন্য আমরা ওর পাবজি অ্যাকাউন্টটাই সিলেক্ট করছি। আর শোনো, ঋতুর সাথে প্র্যাঙ্ক করবো। ঋতুর প্র্যাঙ্কে যদি দেখি যে ঋতু না ভয় পেয়েছে তাহলে কারটা ডিলিট করবো জানো? সত্যি সত্যি ডিলিট করবো জয়েরটা। ভাই আমারটা কেন ভাই? তো গাইস তোমার দাঁড়াও আমি আসতেছি। আমি কি করছি? ঋতু তোরটাতে ইউসিএস ঠিক আছে। 10,000 জানি মামা মজা করছি এখন আচ্ছা মজা না, সিরিয়াস। সিরিয়াস আসলে ডিলিট দেবো। কে আসবো না? বুঝছে কোনো একটা ঘাপলা আছে এর জন্য নাই হয়ে গেছে। দেখো চোরামি কর একটু মোবাইলটা নিয়ে আসো আম্মু। যাও
আচ্ছা তোমরা দেখাবা কিভাবে যে ডিলিট করছো। তো গাইস ঋতু চলে আসছে, সে হাই। তো গাইস এখন তোমাদের অনেক জোস একটা খেলা দেখো। আর ঋতু সবচেয়ে ফেভারিট জিনিস কি পাবজি, রাইট? তো ঋতুর পাবজিতে অনেক ফলোয়ার্স দরকার, যেটা তোমাদের এখন দেখাবো। সো তোমাদের আইডিটা দেখাবো। তোমরা বলছিলে আইডিটা দেখানোর জন্য অনেক দিন রিকোয়েস্ট করতেছিলে। পপুলারিটি দিয়ে দিও সবাই গাইস। তো আমি এখন পপুলারিটি দিও, দেখাচ্ছি তোমাদের ঋতুর আইডিটা। নষ্ট করবা না কিছু করো না ভাইয়া, ইউসি নষ্ট করো না ভাই, আমার কাছে টাকা নাই কা ইউসি। দোস্তরা কি পাবজি কিনা ডিলিট করে দাও, আমারটা গেছে। ভাইয়া ডিলিট করো না, আমি মরে যাবো ডিলিট করে দিলে। আরে না কিছু করো না, আল্লাহর কসম আমি জীবন আর ব্লক করতে আমি না ভাইয়া। ডিলিট করে দিলে। হ্যাঁ আমি জীবন ব্লক করতে ভাই আমার ডিলিট করে দে। না 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 তুই খেলোস, তোর তো খেলাই হয় না। না ডিলিট করো, আমি তো মাঝে মাঝে খেলে দাও। না ভাই ডিলিট করে যাবো ভাইয়া প্লিজ। তো গাইস আমরা এখন চলে আসছি ঋতুর পাবজি অ্যাকাউন্টে। সো এখন আমাদের জয় হেল্প করবে কিভাবে পাবজি অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। দেখো না চিনি। How to delete your PUBG account? তো শোনো, জয়, তুমি কি তোমার পাবজি অ্যাকাউন্ট বাঁচাতে দাও না? তুমি কি তোমার পাবজি অ্যাকাউন্ট বাঁচাতে চাও? না সে নো। তো জয় তুমি অ্যাকাউন্ট ডিলিট করে দাও। না জমা প্লিজ, জমা তোমার পায়ে পড়ি জমা। আমি নো বলছো। ভাইয়া না ভাইয়া প্লিজ, এটা একটু টু মাচ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ভাইয়া না, আচ্ছা দাঁড়াও দিকে আমার নতুন জামা নষ্ট করে দেবে, আমার লাগবে না জামা। না এখন আমরা তোমার এই পাবজি অ্যাকাউন্টটা ডিলিট করব। সো জয় তোমার না ভাইয়া, ভাইয়া, ফার্স্টে কি করতে হবে বলো? ফার্স্টে সেটিং এ যাও। সেটিং ভাইয়া 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 প্লিজ প্লিজ ভাইয়া প্লিজ ভাইয়া না ভালো ভাই। আচ্ছা সেটিং এ যাই আর ডিলিটে। দাঁড়া। সো আমরা এখন সেটিং এ চলে আসছি। সো এখন হচ্ছে সবার নিচে ডিলিট। এটা আনলিক আগে আনলিক করবে। তো আমরা এখন ঋতুর অ্যাকাউন্ট আনলিক করতে যাচ্ছি। আর এটা লাইভ রেকর্ড হচ্ছে কিভাবে অ্যাকাউন্টটা ডিলিট করতে হয়। দিব 3 2 দে তাড়াতাড়ি টিপ দে। আনলিক আমারটাও গেছে, গাড়ি তোরটাও গেছে। তো গাইস ফাইনালি আমরা ঋতুর অ্যাকাউন্টটা শেষ করে দিলাম। যাক ওর মাফ করে দিলাম, ওর অ্যাকাউন্ট ডিলিট করলাম না, বাট এছাড়া আমরা অনেক অন্য কিছু করব। সো তুমি কি রেডি নেক্সট শুটের জন্য? নো আমি আর পারবো না। তাহলে পাবজি ডিলিট হয়ে যাবে। যদি নেক্সট শুটের জন্য রেডি নাও তাহলে পাবজি ডিলিট হবে। রেডি কাম অন বাট এটা তো নো বলার ছিল না, কিন্তু আমি নো বলছি। ওয়েট গাইস আমরা এখন খুবই একটা ইমোশনাল মুভমেন্টে আছি। আর সেটা হচ্ছে আমরা সবাই মিলে অনেক কষ্ট করে একটু করে টাকা জমাতে ঋতুর জন্য একটা সারপ্রাইজ কিনেছি, তাকে আজকের এই ব্লগে দিব। আর এটার দাম অনেক বেশি, যার জোগাতে আমাদের সবার অনেক পরিমাণে কষ্ট হয়েছে। সো এটার দাম হচ্ছে 600 টাকা। ও মাই গড, অনেক এক্সপেন্সিভ একটা মেকআপ ঋতুর জন্য আমরা নিয়ে এসেছি। সো ঋতুকে আজকে আমরা এটা গিফট করবো। বাট এর পিছনে রহস্য আছে, শুধু তো আনি নাই। আর এক্সপেন্সিভ মেকআপ আমরা কি কাজ নাই, মেয়েদের মেকআপের দাম অনেক বেশি, যা একদম পাগল হয়ে গেছি। এত মেকআপের দাম, দেখ এক একটা মেকআপের দাম 10,000 15,000। কি ভাই এত দামি মেকআপ দেওয়ার দরকার আছে? ন্যাচারাল বিউটি তো মেইন বিউটি। ন্যাচারাল থাকাই ভালো। গাইস লাইক মি। বাই দ্য গিফটটা প্যাক করি, কি করছেন? দিনটা তো ভালো দিলি চল। ওকে শোনো, ঋতুকে আমরা বলবো যেটা অনেক এক্সপেন্সিভ মেকআপ, ঠিক আছে? যে অনেক দাম দিয়েছি, 6,000 টাকা দিয়েছি। বাট আসল যে দাম 600 টাকা, জানার দরকার আছে? দরকার নাই, আমরা 6,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসি। ও না বুঝলে হয়েছে ভাই। জয় ঋতুকে নিয়ে যা কিনে দেখে তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। তুই বিশ্বাস করছো? ভালো মতো বল। বসতে যা পড়ে গেছি। ওকে তো গাইস ও আসলে আমরা বলবো যে তোমার জন্য অনেক দামি একটা গিফট নিয়ে আসি। একটু আগে তো বললাম। ঋতু কেমন? সব বন্ধ করে নিয়ে আসছো। সারপ্রাইজ তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। কেমন? এখানে আসো। আবার কিছু তুমি এখানে বসো। তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে, বসো। তোমার জন্য দাঁড়াও, ছাড়ো। তোমার জন্য আমরা একটা গিফট কিনে নিয়ে আসছি, খুব এক্সপেন্সিভ, অনেক দামি একটা গিফট। তুমি অলরেডি আজকের এই ব্লগে কিন্তু অনেক চেষ্টা করে অনেক গিফট নিয়ে নিছো। সেটাই তো। একটাই নিছি মাত্র। তা আরেকটা দিবা না? তো তুমি কি রেডি? চোখ বন্ধ করো। দেখো তোমার জন্য আমরা কত দামি মেকআপ নিয়ে আসছি। 6,000 টাকা নিচে এটার প্রাইস। দেখো 6,000 টাকা। দেখো একবার নতুন। এই যে এখানে প্রাইস টাকা, এই যে আস্তে এই দেখো 6,000। ও মাই গড, এই দেখো একবার নতুন মেকআপ দেখাই আছে যে ঋতু হোসেন যদি এটাতে মেকআপ করে অনেক সুন্দর লাগবে। এমনি তো চারেশ খারাপ। দেখো আচ্ছা বলার দরকার আছে তো, সত্যি ও কথা। না সরি। তো দেখো তোমার কি পছন্দ হয়েছে? কত দামি একটা মেকআপ, অনেক পছন্দ হয়েছে? নো আচ্ছা দাঁড়াও এক মিনিট, তুমি কি এই মেকআপটা তোমার কাছে রাখতে চাও?
নো ওকে নো ওকে Yes, নো yes, তাহলে yes. আমরা তো রেখে দিই। আচ্ছা তুমি কি চাও এই মেকআপটা আমরা রেখে দিই? নো এটাও নো। তাহলে তুমি কি চাও এই মেকআপটা আমরা সেফ মতো রেখে দিই? তাহলে কি করবো? কি করা যায়? ও আইডিয়া করে দেন, ওকে okay. আমার তো ভেবে গেছি আর তোমার তো ব্রেন স্লো সমস্যা আচ্ছা ঠিক নেই আছে বলো ওকে তো বুঝে গেছি তুমি চাও না এটা সেফ থাকুক না নো ওকে নাও 3 2 1 সেভ যত চাই না ও মাই গড নতুন মেকআপ সেভ বললে আমরা সেভ নতুন মেকআপ তোমরা কি করলা হ্যাঁ তোমাকে আমরা প্রথমে বলেছিলাম তুমি যদি বলতা তাহলে এটা পাইতা আচ্ছা শুনো তুমি বসো ঠিক মতো বসো এখানে বসো বসো ওকে তো কেমন লাগছে মেকআপ গুলো দেখে ভালো লাগছে না রাইট আই নো তোমার ফিলিংস আমি জানি সো এখন আচ্ছা শোনো সবাই রেডি আমি একটা কথা বলবো এখন ওকে তো তুমি কি শোনার জন্য রেডি হ্যাঁ হ্যাঁ একটা কথা বলবো শুনবা একটু ওদিকে তাকাও ওদিকে বলো হ্যাঁ আমি শুনবো তো আমি শুনবো Okay. না নো নো আগেই তো নোটস না আচ্ছা তুমি কি চাও তোমার এই সুন্দর ফেসটা এরকম পচা লাগুক নো ওকে তাহলে এটা দায়িত্ব আমার তা আমিও তো বলছি আবার সুন্দর ফেসটা সুন্দর করে দিব সুন্দর মেকআপ 3 2 3 2 1 গো তোমার কি করেছো ওর সাথে এখানে এসো, এখানে এসো, এখানে এসো। আচ্ছা শোনো 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 না আমার তুমি কি নিজেকে দেখবা ও মাই গড পেতনি আচ্ছা শোনো 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 আমার এই সবাই আসো না এখানে আসো হ্যাঁ বলো বলো ওকে তুমি কি চাও তোমার এই ওয়েস্টটা নিয়ে পুরো ব্লক করতে নো আমি কি বললাম নো না 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 বলে যাও আচ্ছা দাঁড়া দাঁড়া বলে চুপচাপ তুমি কি চাও তোমার এই ফেসটা এখন ধুয়ে ফেলতে বলো ওকে তো গাইস এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি করব কি করব আমি তো জানি কি করব ভাবো কিছু আচ্ছা তাড়াতাড়ি তুমি এখানে বসে বসে পাকায় বসে বসে রেস্ট করো বসো এখানে বসো পাকায় বসে বসে রেস্ট করো থাকে বলে আচ্ছা আমরা হাত মুখ ধুয়ে আসি এটা বাদ দামি জিনিসে এত কম দামে মেকআপ আর নিয়ে আসি লাইক পেতনি মনে হচ্ছে একটা পেতনি বসে আছে ভাই ভাই কঠিন বন্ধ লাগতেছে আমার কোনো ওরকম চাই না আমার কোনো এই মাত্র একটা ভয়ঙ্কর ফেস দিছে একটা রিঅ্যাকশন দিছিল মাত্র দাও নো এই যে ট্রাগল তুমি যতই কিউট হও তোমার পেতনির মতো লাগবে কারণ তুমি এমন ভাবে মেকআপটা হয়েছে তোমার চেহারা আচ্ছা একটা কিউট ফেস রিঅ্যাকশন দাও কিউট রিঅ্যাকশন আমাকে এটা কোনো ভয় পাইছি না তো গাইস 24 আওয়ার্স চ্যালেঞ্জ আমরা এখানে শেষ করে দিচ্ছি তো ঋতু শোনো আরে ওঠ না আমি আর পারতেছি না তো 24 আওয়ার্স চ্যালেঞ্জ কিন্তু শেষ এখন তুমি আজাদ আল্লাহ আমারে বাঁচিয়েছে আল্লাহ আমার শেষ? আল্লাহ শেষ এটা 2 নম্বরে হচ্ছে না 2 নম্বরই না ভাইয়া শোনো দুই আমার নাম্বার কি ভাই? আমার এখন অলরেডি তো অনেক বেজে গেছে অনেক রাত হয়ে গেছে সো আমার এখন তাড়াতাড়ি এই ভিডিওটা এডিট করতে হবে যদি এই ভিডিও আমি এডিট এখন না করতে পারি তাহলে কিন্তু বৃহস্পতিবার দিন ব্লগ আপলোড দিতে পারবো না হ্যাঁ যেহেতু সবাই আচ্ছা এটা কি এক্সকিউজ নাকি সত্যি কথা না না এক্সকিউজ না প্রমিস এটা সত্যি কথা অলরেডি দেখো তুমি বৃহস্পতিবার হয়ে গেছে তো আজকে সারা রাত বসে আমার এই ভিডিওটা এডিট করতে হবে দেন আপলোড করতে হবে আর Okay. একটা ভিডিও এডিট করতে কত সময় লাগে সেটা তা জানো তো অবশ্যই তো জানি। আজকে রাতে আমার ঘুম একবারে হারাম হয়ে যাবে তো গাইস 24 আওয়ার্স চ্যালেঞ্জ আমরা এখানে শেষ করছি আর এই চ্যালেঞ্জে ঋতু উইনার Congratulations! আপনাকে কংগ্রেস পার্ট 2 আপনার সাথে Part two আপনার আসছে আসবে। আমি এই সবের মধ্যে নাই লাইকেও লাইক দেন প্লিজ না 1,20,000 লাইক তো গাইস যারা যারা দেখছো প্লিজ গাইস 1,20,000 লাইক করে দাও ভেরি সুন পার্ট 2 আসছে No. পার্ট 1 ছিল ঋতুর উপর পার্ট 2 আসবে মেহেদির উপর না। পার্ট 2 অনেক বেশি এক্সট্রিম লেভেলের হবে আমি অসুস্থ আমি অসুস্থ আমি খুব অসুস্থ ওকে তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টেক কেয়ার হ্যাভ ফান খুদা হাফেজ লাভ ইউ গাইস বাই বাই